নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন। আমিও দারুণ আছি। আজকে সিট্রিন টি কোথায় রাখবেন, সিট্রিন টি এর গুণাবলী কি, কেন রাখবেন, আজকে সেই সম্পর্কে দু চার কথা বলবো। বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি চান, প্রভূত উন্নতি চান, অ্যাবান্ডেন্স প্রসপারিটিতে ভরপুর থাকতে চান, তারা অবশ্যই এই সিট্রিন টি ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ। যারা রেকি শিখতে চাইছেন, উচিত বা ট্র্যাডিশনাল রেকি, ল অফ ফেরা ক্রিস্টাল কোর্স বা ল অফ অ্যাট্রাকশন, অ্যাঞ্জেল থেরাপি, অবশ্যই আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা কল করতে পারেন, সরাসরি ক্লাসের জন্য অথবা ভিডিও কলিং ক্লাসের জন্য। তো আসুন জেনে নেওয়া যাক এখানে কিভাবে আমরা সিট্রিনটিকে ইউজ করব, কোথায় রাখবো, সবকিছু ডিটেলস। সিট্রিনটি কি কাজ করে, সিট্রিন ক্রিস্টালের কি কাজ? সিট্রিনটি আমাদের লাইফে অ্যাবান্ডেন্স প্রসপারিটি আনতে সাহায্য করে, মানি ব্লকেজ কাটাতে সাহায্য করে। এই ক্রিস্টালটি অর্থাৎ এই সিট্রিন ক্রিস্টাল আমাদের সোলার প্লেক্সাস অর্থাৎ মণিপুর চক্র এর সঙ্গে কানেক্টেড। সুতরাং এই সোলার প্লেক্সাসকেও হিলিং করে দেয়। এটি আমাদের মান সম্মান প্রতিপত্তি প্রভূত উন্নতিতে সাহায্য করে। সেই সঙ্গে সঙ্গে যাদের পেটের যাবতীয় সমস্যা আছে সেখান থেকেও কিন্তু তাদের হিলিং করতে শুরু করে। এবং এর সাথে সাথে আপনার লাইফে কোনো উইশ থাকতে পারে, আপনার মনে কোনো ইচ্ছা আছে দীর্ঘদিন ধরে পূর্ণ হচ্ছে না, তো আপনি যদি এই ক্রিস্টালটি আপনার ব্যবসা ক্ষেত্রে অথবা আপনি যদি আপনার বাড়িতে রাখেন, দারুণভাবে এটি আপনাকে সাহায্য করতে পারে। এই সিট্রিন ক্রিস্টালকে গুড লাকের ক্রিস্টাল বলা হয়ে থাকে। শুধু একে ইউজ করার আগে, যখনই আপনারা ইউজ করছেন, মনে রাখবেন যে একে এনার্জাইজ করতে হয়। আমরা যারা রেকি জানি তারা যেমন এটাকে এনার্জাইজ করতে পারি, যারা রেকি জানেন না তারাও রেকি ছাড়াও এনার্জাইজ করতে পারবেন এই ক্রিস্টালকে। ক্রিস্টালকে এনার্জাইজ করার পদ্ধতি হচ্ছে, আপনি যে কোনো ধূপকাঠি দিয়ে এনার্জাইজ করতে পারেন, ধূপকাঠির ধোঁয়া দিয়ে অথবা ধূপ ধুনো দিয়ে। আর সব থেকে ভালো হয় যদি সেজ পাতা ইউজ করুন। সেজ পাতা স্টিক হিসেবে পাওয়া যায়, তো আমি রেখেছি সেজ পাতা, ছোট ছোট যে পাতাগুলো হয় সেই পাতা। যেমন এই প্যাকেট আছে, আপনারা অনলাইনেও পেয়ে থাকেন, এখানে প্যাকেটে পুরো ভর্তি আছে সেজ পাতা। এবং এই সেজ পাতা আমরা অ্যাপ্লাই করি কিভাবে, আগুন দিয়ে ধরিয়ে অ্যাপ্লাই করতে হয়। এখানে যে ছোট ছোট সেজ পাতা দেখছেন, একদম ছোট্ট ছোট্ট, এবং এর মধ্যে একটু কর্পূর ছড়িয়ে দিয়েছি সামান্য, যাতে এটা ভালো করে ধরে। এবং সেজ পাতার গুণাবলী দারুণ। সেজ পাতা দিয়ে আপনি নিজের বাস্তুকে বাস্তুদোষ মুক্ত রাখতে পারেন, নেগেটিভ এনার্জি মুক্ত রাখতে পারেন। এটা শরীরের জন্য অর্থাৎ হেলথের জন্য ভীষণ উপকারী এসেন্ট। এটা বাস্তুতে বিভিন্ন ঘরে, প্রত্যেকটি ঘরে আপনি প্রতিদিন দেখাতে পারেন ধরিয়ে, তার যে ধোঁয়াটা হয় সেটাকে দিয়ে স্মাজিং করতে পারেন। যারা জীবনে সফলতা পেতে চাইছেন, সেই সফলতা বা সাকসেস এর পথে আপনাকে এই সিট্রিনটি ভীষণভাবে হেল্প করে থাকে। তাই একে আগে এনার্জাইজ করে দিতে হবে। যারা রেকি শিখেছেন, রেকিতে আপনারা পাওয়ার সিম্বল পেয়েছেন, সেই পাওয়ার সিম্বল দিয়ে একে আগে ক্লিন করবেন, তারপর আপনি একে হিলিং করবেন, বা একে অন্তত কিছুক্ষণ 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যতক্ষণ খুশি একে আপনি রেকি দিন। সেই সঙ্গে যদি আপনারা এই সেজ পাতা ধরিয়ে তাকে স্মাজ করেন, যে কোনো ক্রিস্টাল, যে কোনো অর্নামেন্ট, যে কোনো স্টোন, এগুলোকেও কিন্তু এই সেজ পাতার সাহায্যে আপনি পরিশুদ্ধ করতে পারবেন। এই সেজ পাতা আপনি অনলাইনেও পেতে পারেন, আমরাও রাখি সেজ পাতা, এবং প্যাকেজ হিসাবে 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম যে যেমন চায় সেইভাবে দেওয়া হয়, খুব কমই দাম হয়। তো যাই হোক, আপনারা এই সেজ পাতাকে কি করে ইউজ করবেন একে এনার্জাইজ করার জন্য সেটা বলবো। দেখুন, এখানে আমি কিছুটা সেজ পাতা নিয়েছি বলেছি, এবার আমি এটাকে আগুন দিচ্ছি। এতে একটু কর্পূর দিয়েছিলাম যাতে ভালো করে এর আগুনটা ধরে, এবং দেওয়ার পর এবার এটা একটু জ্বলবে। জ্বলার পর এটা যখন নিভে যাবে তখন আমি এটাকে ইউজ করব এই স্মাজিং এর ক্ষেত্রে। তো যেটা বলছিলাম,
যে এটা আমাদের কিভাবে হেল্প করছে। এটা আমাদের মূলত লাইফে অ্যাবান্ডেন্স প্রসপেরিটিতে ভরপুর করে দেয়, বাস্তুকে হিলিং করে। আপনার শরীরের জন্য এর যে ধোঁয়া, এটা ভীষণ উপকারী, হেলথের জন্য ভীষণ উপকারী। আপনি আপনার বাস্তুতে যদি কোনো নেগেটিভিটিস থাকে, আপনি আপনার মেইন ডোরে চলে যান, দরজার সামনে চলে যান, গিয়ে এই সেচ পাতা জ্বালিয়ে আপনি সেখানে ধোঁয়া দিন প্রত্যেক দিন, সকাল সন্ধ্যা অথবা দিনের যে কোনো সময়। আপনি রাতে শুতে যাওয়ার আগে পুরো ঘরে দিয়ে দিতে পারেন। আপনার বাস্তুর বাতাবরণ অনেক 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 বেশি পজিটিভ হয়ে উঠবে। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে মাত্র কিছুদিনের মধ্যেই এই পজিটিভিটি যে আপনার প্রয়োজনে আপনি চেয়েছেন একে ইউজ করতে, সেন্সকে ইউজ করতে, এবং আপনার সংসারে প্রত্যেকটি যে অর্থনৈতিক যে বাধা ছিল সেই বাধাকে দূর করার জন্য এটি কিভাবে হেল্পফুল। তো আসুন দেখা যাক কিভাবে এটাকে স্মাজিং করতে হয় সেচ পাতা দিয়ে। আগেই বলেছি সেচ পাতা ছাড়াও আপনি ধূপধুনো দিয়ে দিতে পারেন, কিন্তু সব থেকে ভালো হয় সেচ পাতা দিতে, কেননা সেচ পাতা কিন্তু দুর্দান্ত ভাবে হিলিং এ সাহায্য করে আমাদের। আমরা এই ক্ষেত্রে ভীষণভাবে ব্যবহার করি। এখানে আমি ধরিয়ে নিয়েছি, জাস্ট এইভাবে আপনি একে কিছুক্ষণ 2-3 মিনিট একে এই সেচ পাতা ধোয়া দিয়ে পুরো পিউরিফাই করুন, সম্পূর্ণভাবে পিউরিফাই করুন। ঠিক আছে, আপনি আপনার অর্নামেন্ট বা গয়না যেগুলো আছে বা আপনার যে স্টোন আছে সেগুলোকেও আপনি একইভাবে মাঝে মাঝে কিন্তু এইভাবে অবশ্যই এনার্জাইজ করতে পারেন, অর্থাৎ অবশ্যই সেগুলোকে পিউরিফাই করতে পারেন। এবং এতে কি হবে, আপনার বাস্তু থেকে যে নেগেটিভিটিস এগুলো অ্যাবজর্ব করছে, সেই নেগেটিভিটিস গুলোকে বিনষ্ট করবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি সচ্ছলতা ভরপুর হবে। ধরুন আপনার হাতে কি রয়েছে, আমার হাতে কি রয়েছে, ক্রিস্টাল রয়েছে, রুদ্রাক্ষ রয়েছে। আপনি এইভাবে ধোঁয়া দিয়ে আপনি এর থেকে অবশ্যই একে স্মাজিং করে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করতে পারেন। প্রতিদিন সামান্য কিছু সময় করুন, তাহলে কিন্তু দুর্দান্ত ভাবে আপনি এর বেনিফিট পেতে শুরু করবেন। বন্ধুরা, সিট্রিন ক্রিস্টাল হচ্ছে পাওয়ারফুল ভাবে নেগেটিভিটিস যে বাতাবরণ থাকে সেই নেগেটিভিটিস কে সম্পূর্ণভাবে হিলিং করে, ক্লিন করে দেয় এবং হিলিং করে। সেই সঙ্গে সঙ্গে আপনার যে কাজই করুন তাকে রিজেনারেট করতে সাহায্য করে। আপনার কেরিয়ারকে অনেক দারুণ ভাবে আপনাকে হেল্প করে, কেরিয়ারে গ্রোথ আনার জন্য, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য এটা ভীষণভাবে উপকারী। মানসিকভাবে এই ক্রিস্টাল আমাদেরকে সম্পূর্ণভাবে স্টেবিলিটি দেয়, সম্পূর্ণভাবে আমাদের একটা মেন্টাল পিস দেয়, শান্তি দেয় বা প্রশান্তি দেয়। একইভাবে যদি আপনারা ব্রেসলেট বা রিং পরেন এই সিট্রিনের, সেটাও কিন্তু আপনাদের সেম বেনিফিট দিতে পারে। কোথায় রাখবেন ক্রিস্টাল? সাধারণত আপনি এই ক্রিস্টালকে আপনি আপনার বসার ঘরে হোক, শোয়ার ঘরে হোক, আপনার স্টাডি রুমে হোক, অথবা আপনার ব্যবসা ক্ষেত্রে যেখানে খুশি আপনি রাখতে পারেন। এই ক্রিস্টালকে আপনি ঘরের যে কোনো জায়গায়, দোকানের যে কোনো জায়গায়, ব্যবসা ক্ষেত্রে, অফিসের যে কোনো জায়গায় রাখতে পারেন। যে কোনো জায়গায় আপনি ইচ্ছে করলে পূর্ব দিকে রাখতে পারেন, ইচ্ছে করলে দক্ষিণ দিকে রাখতে পারেন, উত্তর দিকে, উত্তর পশ্চিম কোণে, পূর্ব উত্তর কোণে, যেখানে খুশি আপনি যেখানে রাখুন না কেন এটা কাজ করতে শুরু করবে। যারাই নিজেদের এনার্জিকে এনহান্স করতে চাইছেন, নিজেদের অরাকে সম্পূর্ণভাবে আরো শক্তিশালী করতে চাইছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই ক্রিস্টাল ইউজ করতে পারেন। আপনারা সবাই জানেন যে দেবগুরু বৃহস্পতির যে প্রিয় কালার সেটি হচ্ছে হলুদ রং। তো সেই দেবগুরু বৃহস্পতিকে স্ট্রং করতে নিজের চার্টে আপনি এটি সঙ্গে রাখতে পারেন, আপনার বাড়িতে, দোকানে বা আপনার স্টাডি রুমে, যেখানে খুশি আপনি রাখতে পারেন। সেটি আপনাকে যে বৃহস্পতির যে গুণাবলী, বৃহস্পতির যে বেনিফিট, সেটা কিন্তু দিতে সাহায্য করে এই সিট্রিন ট্রি বা সিট্রিন ক্রিস্টাল। আপনি কোনো ম্যারেজ অ্যানিভার্সারিতে যাচ্ছেন, অবশ্যই সিট্রিন আপনি তাদেরকে গিফট করতে পারেন, কারণ এটা তাদের জীবনে প্রসপারিটি, গুড লাক, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি সবকিছুতে কিন্তু হেল্প করে দিয়ে থাকে। এবং সেই সাথে সাথে যে কোনো উৎসবে, অনুষ্ঠানে আপনি এরকম একটি গিফট আপনার বন্ধু বান্ধবকে দিতেই পারেন, কারণ এটি এমন একটি গিফট যেটি কিনা তার লাইফে অনেক কিছু নতুন সুযোগ বয়ে নিয়ে আসতে পারে, অনেক তাদের এনার্জিতে ভরপুর করে দিতে পারে।
তাদের মাইন্ডকে, বিশেষ করে যারা ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে থাকেন তাদের মনকে অনেক বেশি ভালো রাখতে পারে যখন এটা তার সামনে সবসময় চোখে সামনে থাকবে। এবং অবশ্যই একে এনার্জাইজ করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। একে আপনি সূর্যের আলোতে রেখেও এনার্জাইজ করতে পারেন। আপনি প্রতি সপ্তাহে 1 দিন বা 2 দিন করে সূর্যের আলোয় 2 ঘন্টা রেখে দিন, 3 ঘন্টা রেখে দিন, তাতেও এটা খুব সুন্দরভাবে এনার্জাইজ হতে সাহায্য করে। আপনি পূর্ণিমা রাতে চাঁদের আলোয় একে রেখে দিন 5-6 ঘন্টা বা সারা রাত, তাতেও এটা এনার্জাইজড হয়ে যায় এবং এটা এর বেনিফিট দিতে খুব দারুণভাবে সাহায্য করে। সব থেকে ভালো কর্নার বা ভালো সাইড এই ক্রিস্টাল রাখার জন্য সাউথ ইস্ট কর্নার। আপনার ঘরে বা বাড়ির যে দিকটা আপনি রাখবেন মনে করছেন সেখানেই রাখুন, সেটি যেন দক্ষিণ পূর্ব কোণ হয়, সেখানে রাখলে সব থেকে বেশি বেটার আর কি, যেটাকে বলবো সেই বেনিফিট আপনি পেতে পারেন এই ক্রিস্টাল থেকে। নতুবা আপনি যে কোনো জায়গায়, আগেও বলেছি, যে কোনো জায়গায় এই ক্রিস্টালকে রাখতে পারেন। ক্রিস্টাল, এই সিট্রিন ক্রিস্টাল জয়, হ্যাপিনেস এর জন্য ভীষণভাবে কার্যকরী। নিজের পরিবারের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক রাখার জন্য, কমিউনিকেশন লেভেল খুব ভালো রাখার জন্য, অন্যান্য যে কোনো ক্ষেত্রে হয়তো আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য এই ক্রিস্টাল খুব উপযোগী। বন্ধু বান্ধবকে যদি কখনো গিফট করতে চান, এরকম ধরনের একটি গিফট দিন, দেখবেন তাতে কিন্তু তার জীবনে একটা বেশ এমন একটা কিছু আপনি গিফট দিতে চলেছেন যেটি কিনা তাকে স্পিরিচুয়াল দিক দিয়ে এবং মনের দিক থেকে একটা খুব ভালো একটা প্রশান্তি দিতে পারে। সুতরাং বন্ধুরা, আজ এই ক্রিস্টাল সম্বন্ধে যেমন বললাম, এর পরবর্তী সময় নিশ্চয়ই অন্যান্য ক্রিস্টাল নিয়েও কথা বলবো। তো আজ এই পর্যন্ত। যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ চলি তবে, ধন্যবাদ।